হ্যালো গাইস, আজকের ব্লগটা হচ্ছে কক্সবাজার ট্যুর নিয়ে। সো দেরি না করে শুরু করা যাক। শুরুতে আমরা চলে যাই ফেনী গিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে বাসে করে রওনা দিব। ওখানে গিয়ে হালকা নাস্তা করে আমরা বাসে উঠে যাই। চলতি পথে আমরা নাচ গান ইত্যাদি অনেক আনন্দ করলাম, যা কখনো ভুলার মতো না। এভাবে আনন্দ করতে করতে আমরা প্রায় 6 ঘন্টার মতো বাসের মধ্যে ছিলাম। 6 ঘন্টা জার্নি করার পরে অবশেষে আমরা চলে আসলাম আমাদের গন্তব্যস্থানে কলাতলি ফাঙ্গাস ডলফিন মোড়। এরপর কিছুক্ষণ পরে আমরা বাস থেকে নেমে যাব। বাস থেকে নামার পরে আমরা থাকার জন্য কয়েকটা হোটেল দেখলাম, কোনোটাই ভালো লাগলো না। হোটেল খুঁজতে খুঁজতে বল নিয়ে আমরা হালকা আনন্দ করলাম। হোটেল খুঁজতে খুঁজতে অবশেষে আমরা একটা হোটেল খুঁজে পেলাম। রুমগুলো অনেক ভালো লাগলো, তাই আমরা এখান থেকে 3টি রুম বুকিং করে নিলাম। রুম বুকিং করে আমরা সবাই চলে যাই রুমের দিকে। রুমে গিয়ে হালকা রেস্ট করে সবাই ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে এরপরে আমরা চলে যাই সমুদ্রের দিকে। সমুদ্র পার আসার পরে সবাই এতটাই আনন্দিত যা বলার বাহিরে। এরপরে সবাই মিলে আমরা ফুটবল খেললাম, ছবি তুললাম, ভিডিও করলাম। কিছুক্ষণ খেলাধুলা করার পরে আমরা সবাই মিলে সমুদ্রে নেমে গেলাম। সমুদ্রে গিয়ে অনেক মজা করলাম, যা বলে বোঝানোর মতো না। সবাই খুবই ক্লান্ত, যার কারণে সবাই বসে রেস্ট নিতে আছে। রেস্ট করার পরে আমরা সবাই চলে যাব রুমের উদ্দেশ্যে। রুমে আসার পরে গোসল করে ফ্রেশ হয়ে খাবার খেয়ে এসে কিছুক্ষণ ঘুমালাম, কারণ সবাই খুবই ক্লান্ত। এরপর বিকালবেলা ঘুম থেকে উঠে আমরা আবার সবাই মিলে চলে যাই সমুদ্রের দিকে। বিকেলের দৃশ্য এতটাই সৌন্দর্য ফুটে উঠলো যে যা দেখার পরে মনটা ভরে গেল। সমুদ্র পার আমার কাছে এতটাই ভালো লাগে, যা সমুদ্র আমাকে ভীষণভাবে কাছে টানে। আমি বলি কি, যাদের মন খারাপ, কিছুই ভালো লাগে না, সবসময় বিরক্ত লাগে, তারা একবার সমুদ্রের পার এসে ঘুরে দেখবেন আপনার মন অনেকটাই ভালো হয়ে যাবে। কিছুক্ষণ সমুদ্র পার ঘোরাফেরা করার পরে এরপর আমি চলে যাই ফিশ ওয়ার্ল্ডের উদ্দেশ্যে, কারণ এখানে সমুদ্রে সকল ধরনের মাছ দেখা যায়। ফিশ ওয়ার্ল্ডের বাইরের দৃশ্য এত সুন্দর, আবার ভিতরে মাছগুলো কিরকম হবে এটা আপনারা একবার ভাবেন। আর এটা এতটাই বড় যে যা দেখে আসতে অনেক সময় লাগে। আমি ওখান থেকে একটা টিকিট নিয়ে নিলাম, টিকিট নিয়ে ভিতরে প্রবেশ করতে লাগলাম। আমি এতবার কক্সবাজার গেছি কিন্তু কখনো ফিশ ওয়ার্ল্ডে যাইনি। আমি শুনেছি নাকি ফিশ ওয়ার্ল্ডটা এতটাই সুন্দর যা না দেখলে না হয়। আসলে সত্যি ভিতরে যে এতটা সুন্দর যা আপনারা না আসলে বুঝতেই পারবেন না। সমুদ্রের এমন কোনো মাছ বাদ নাই যে এটার ভিতরে নাই। এটার ভিতরে অনেক প্রকারের মাছ আছে যা আগে আমি কখনো দেখিনি। আর মাছগুলোর কি নাম তা আমি নিজেও জানি না। তারা এই ফিশ ওয়ার্ল্ডকে অনেকটাই সুন্দর করেছেন। চারদিক দিয়ে পানি, মাঝখান দিয়ে একটা সুড়ঙ্গ। এর পাশে রয়েছে সমুদ্রের সকল প্রকারের মাছ, যা দেখতে অনেকটাই ভালো লাগে। এভাবে আমি এই সুড়ঙ্গ দিয়ে অনেকক্ষণ হাঁটতে লাগলাম। যত হাঁটি ততই খালি বিভিন্ন প্রকারের মাছ দেখতে পাই। এভাবে প্রায় আধা ঘন্টা হাঁটার পরে আমি এই সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসলাম। আসার পরে দেখি যে ছোট্ট একটা ঝর্ণা। ঝর্ণার পাশ দিয়ে রয়েছে উপরে ওঠার সিঁড়ি। উপরে ওঠার পরে আমি মিররে প্রবেশ করলাম। মিররে প্রবেশ করার পরে তা আমি অবাক। এটার ভিতরে ঢোকার পরে আমি বাইরে হবার পথে খুঁজে পাই না, যেদিক দিয়ে যাই খালি বাড়ি খাই। অবশেষে আমি অনেক কষ্টের পর মিররের থেকে বের হয়ে আসলাম। এখানে মিররের পরে আরো অনেকগুলো সার্কাস আছে, বড় ছোট সবার জন্য। আসলে ফিশ ওয়ার্ল্ডের ভিতরে মাছের পাশাপাশি যে এত কিছু থাকবে যা কল্পনার বাইরে। ওইখান থেকে বের হয়ে এসে আমি চলে আসি আমার রুমের উদ্দেশ্যে। সো আজকে ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর পরবর্তী ভিডিওতে আস্তে আস্তে কক্সবাজার থেকে টেকনাফ বাইক ট্যুর।